নমস্কার বন্ধুরা, টেস্টফুল টেবিলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন রেসিপিটি হচ্ছে চিজ বল। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। এর জন্য আপনার লাগবে হচ্ছে কুচি করা পেঁয়াজ, আগে থেকে আমি রেডি করে নিয়েছি। কিছু কুচি করা লঙ্কা, পরিমাণ মতো লবণ, চিজ বলে চিজটা প্রধান, আদা কুচি। এর সাথে আগে থেকেই কেটে এবং সিদ্ধ করে রেখে দিয়েছি আলু আর বাঁধাকপি। তার সাথে আছে হচ্ছে আপনার সুইট কর্ন, তার সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট, তাকে ব্রাস্ট করা আছে, সেটা নিয়ে নিয়েছি। চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা রেডি করে নিচ্ছি। চিজ বল তৈরি করতে তার সাথে আপনার একটা লাগবে জিনিস, সেটা হচ্ছে ব্রেড। এটা আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আমাদের সঙ্গে থাকুন, আস্তে আস্তে আমরা রেডি করে নিচ্ছি। ব্রেডগুলো প্রথমে বের করে নেব সবগুলোই। উপরেরটা বাদ দিয়ে বাদ বাকি ব্রেডগুলোকে চারপাশ থেকে কেটে নেব। আপনারা দেখতে থাকুন, আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এভাবে চারপাশ থেকে সুন্দরভাবে কেটে নেবেন। আমি একে একে কেটে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি প্রথম আমাদের চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের রেসিপিগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। বাড়িতে চেষ্টা করবেন, যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর নতুন রেসিপি আমাদের কাছে যদি শিখতে চান বা আপনারা দেখতে চান, আমাদের জানাবেন কোন রেসিপি আপনারা দেখতে চান, আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে। আমি ব্রেডগুলো কেটে নিয়েছি একে একে। প্রতিটি ব্রেড দেখুন সুন্দর করে কাটা আছে। এবার চিজ বলের জন্য যে ভিতরে মশলাটা লাগবে সেই মশলাটাকে রেডি করে নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি আর আলু সেদ্ধ করা। এটা আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারাও বাড়িতে আগে কেটে নিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নেবেন। এটা নেওয়া হয়ে গেল। এর সাথে নিয়ে নেব সুইট কর্ন। সুইট কর্ন এখানে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি প্রথম অবস্থায়। কিছুটা রেখে দিলাম। এবার তার সঙ্গে নিয়ে নিচ্ছি কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে রাখা আর আদা কুচি। প্রথমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এটা ধরুন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে লবণটাকে টেস্ট করে নিয়ে বাদবাকিটা স্বাদ অনুসারে দিয়ে দেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে আমি আরো কিছুটা সুইট কর্ন দিয়ে দেব।
সুইট কর্ন দেওয়ার পর এতে চিজ দেব। আপনারা দেখতে থাকুন, আমরা এটাকে রেডি করে নিচ্ছি। এটাকে মেখে নিলাম, এবার এতে দিয়ে দেব চিজ। আমরা আমুল চিজ ব্যবহার করছি। চিজটাকে আপনি ঝাঁঝরি দিয়ে পেস্ট করে দিয়ে দিবেন, দেখতেও সুন্দর হবে আর প্রতিটি কর্ন, বাঁধাকপি, আলুর সাথে ভালো মিক্স হয়ে যাবে। চিজটা সম্পূর্ণই দিয়ে দেবো আমি, যাতে খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি প্রথমে একবার মেখে নিচ্ছি, তারপর বাদবাকিটা দিয়ে দেব। আশা করছি আপনাদের ভালো লাগবে, বাড়িতে চেষ্টা করবেন। এটা মাখতে মাখতে আপনার একটা মন্ড টাইপের হয়ে যাবে। এখন আরো কিছুটা চিজ দিয়ে দেবো, সম্পূর্ণটাই দিয়ে দেবো এখন। সম্পূর্ণ চিজ দিয়ে দিলাম। এবার ভালো মতন মাখিয়ে নিতে হবে। দেখুন এখনই একটা মন্ড টাইপের হয়ে যাচ্ছে। সেটা তৈরি হয়ে গেছে। দেখুন একটা আঠালো ভাব চলে এসছে। এবার এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ এটাকে রেখে দেব, আর তার সাথে ব্রেডগুলোকে রেডি করে নেব। চলুন আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তী কাজের জন্য প্রস্তুত হই। এখানে ব্রেড নিয়ে নেব, ব্রেডটাকে হালকা জলে ভিজিয়ে নেব, দুপাশ থেকে হালকা করে ভিজিয়ে নেব। না ভিজালে আপনার এটা যখন রোল করব ফেটে যাবে। দুপাশে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এবার মাঝখানে যেই সেটা তৈরি করেছি সেটাকে দিয়ে দেব, পুরটাকে তৈরি করেছি, দিয়ে সুন্দর করে এটাকে ভাঁজ করে ভেতরে গোল বলের মতন বানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে চারপাশ থেকে চেপে চেপে এটাকে গোল করে বানিয়ে নিতে হবে। প্রথম প্রথম আপনার একটু অসুবিধা হবে, কয়েকটা হওয়ার পর সুন্দর গোল হয়ে যাবে। যে জায়গাটা মনে হবে আপনার শক্ত হয়েছে হালকা করে জল দিবেন, জল দিলে এটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে। এটাকে যত আস্তে 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 সুন্দর করে নাড়ু যেভাবে বানায় নাড়ুর মতন আস্তে আস্তে প্রেস করবেন, জোরে প্রেস করলে ফেটে যাবে। আবার প্রেস করে দেখুন সুন্দর গোল হয়ে আসছে, জায়গাটা উঠে যাচ্ছে। হালকা করে একটু জল দিয়ে দেবো। দেখুন আস্তে 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 কত সুন্দর গোল হয়ে এসছে। এই গোলটাকে আমি টোস্ট বিস্কুটের যে ডাস্ট বানিয়েছিলাম
ব্রাশটে দিয়ে দেবো, যাতে উপরটা আপনার ক্রাঞ্চি হয়ে যায়। সুন্দরভাবে ভরিয়ে নেবেন। এটা খেতে আপনার মুচমুচা হবে, খেতে ক্রাঞ্চি টাইপের একটা ভাব আসবে। সুন্দরভাবে ভরে তৈরি হয়ে গেল একটা। এরপর একে একে সবগুলোকে এইভাবে তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেডি করে নিচ্ছি। পরে আরেকটা তৈরি করে নিচ্ছি, তারপর ভেজে নেব। এখানে আমি 3টে রেডি করেছি। 3টে, চলুন আমরা কিভাবে ভাজি রেডি করি বাদ বাকিটা দেখে নিচ্ছি, আর একে একে এগুলো সবগুলো করে নেব। তেল গরম হয়ে আসছে, এবার যে চিজ বলগুলো তৈরি করছি একে একে দিয়ে দেবো। আরেকবার আপনি দেখে নিতে পারেন চেপে চেপে। আর কড়াইটাকে আপনি সবসময় লো ফ্লেমে রাখবেন, কারণ ভিতরের চিজগুলো সুন্দরভাবে মিক্স হতে হবে। বলগুলো তেলে ছেড়ে হালকা করে নাড়াচাড়া দিতে হবে, যাতে চারপাশ থেকে এটা সেদ্ধ হয়ে আসে এবং ভিতরেও যে পুরটি দিয়েছি চিজ সুইটকর্নগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যেতে পারে। আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হচ্ছে। আমাদের চ্যানেলটি প্রথমবার আপনি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের প্রতিটি রান্না দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়, আপনারা দেখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা যদি নতুন নতুন রেসিপি দেখতে চান বা আমাদের করে দেখাতে বলেন, সেটা জানাবেন, আমরা সেটা করে দেখাবো। আপনাদের লাইক আমাদের কাছে আশীর্বাদের সমান। এটাকে একটু হতে দেব।
এদিকে ভাজা হয়ে গেছে। এটা রেডি করা হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন কত সুন্দর লাগছে। আর এটাকে যদি আপনি মাঝখান থেকে কেটে দিচ্ছি একটা, আপনাদের দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আপনারা বাড়িতে টেস্ট করে বলবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।